আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে তোমাদেরকে আমি ফোনের সেফটির ব্যাপারে বলবো, ঠিক আছে? তোমার জিএমএলটা সেফটি আছে কি না এই ব্যাপারে বলবো। তোমার জিএমএলটা যেটা তুমি ব্যবহার করো ফোনের জন্য, সেটা অনেকটা ইম্পর্টেন্ট। অনেক ডকুমেন্টস থাকে আমাদের, ফেসবুক আইডি থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ লগইন থাকে, কিংবা আমরা ইউটিউব চ্যানেলও চালাই, তার জন্য আমাদের ইউটিউব লগইন থাকে। কিন্তু এই জিএমএলটা না, কোনো একটা কারণ যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তোমার হ্যাক হয়ে গেছে, কিংবা ঢুকতে পারছো না, কিংবা তুমি লগ ইন করতে পারছো না, তখন মনটা কেমন হয়, দিমাগ মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার জন্য তোমাকে আজকে আমি সঠিকভাবে তোমাদেরকে বুঝাবো কেমনভাবে তোমরা এটাকে ঠিক করবে, এটা সমাধান করবে। সেই প্রসেসটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যাতে হ্যাকার এসে তোমার জিএমএলটা হ্যাক করে নিতে না পারে। তো চলো তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিই। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটন ওইটা দাবিয়ে দিও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে নিও। প্রথমে তুমি এইখানে চলে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ জিএমএল, তারপরে এখানে গুগল, এখানে ইউটিউব আছে, স্টুডিও আছে। আমাদেরকে জিএমএলে যেতে হবে। এখানে যাওয়ার পরে প্রোফাইলটা শো করে যাবে এখানে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলের জায়গাটা, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে নাও। তারপর আমাদের এরকম একটা প্রোফাইল শো হয়ে যাবে, ঠিক আছে? এখানে গুগল অ্যাকাউন্ট, তারপর আমাদের জিএমএল যে আইডি ইউআরএল ওইটা দেখা যাচ্ছে। তারপর এখানে পার্সোনাল ইনফো, তার নিচে দেখতে পাচ্ছ সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে টুইস্ট ভেরিফিকেশন, ঠিক আছে? এখানে ক্লিক করো। এখানে টুইস্ট ভেরিফিকেশন এটা দেখতে পাচ্ছ, এটা ওপেন হয়ে গেছে আমাদের। এখানে দেখতে পাচ্ছ টুইস্ট ভেরিফিকেশন, ঠিক আছে? তারপর আমরা নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছ অথেন্টিকেটর, এইটাতে আমরা ক্লিক করব, এইটাতে। তারপর এখানে আমাদেরকে আমি পড়ে বুঝে বলে দিই, ঠিক আছে? কারণ যত উল্টাপাল্টা কথা বলে কিংবা উল্টোভাবে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে না ভালো। তার জন্য আমি সহজভাবে আমি লিখে রেখেছি ফোনে, আমি সেটা পড়ে আগে বলে দিই কেমনভাবে কাজ করবে, কী বৃত্তান্ত। তারপর তোমাদেরকে সেইভাবে আমি প্রসেসটাকে দেখিয়ে দেবো, কেমনভাবে ওইটা তৈরি করবে কিংবা কেমনভাবে ওইটা কাজ করে, কিসের জন্য এটা আমাদের জরুরি, এটা তোমাদেরকে আমি ভিডিওর ভিতরে বলে দেবো কিংবা দেখিয়ে দেবো। আগে আমি বলে দিই তোমাদেরকে কেন এটা দরকার আর কিসের জন্য, এটা কেমন কাজ করবে। অথেন্টিকেটর একটি অ্যাপস, সহজভাবে এটা একটা ফোনের অ্যাপস। কাজ লগ ইনের সময় অতিরিক্ত কোড তৈরি করে, যাতে শুধু পাসওয়ার্ড জানা থাকলেই কেউ সহজে ঢুকতে না পারে। মানে কেউ সহজভাবে কেউ তোমার এটা হ্যাক করে নিতে পারবে। হ্যাকারে আমার আইডি জেনে গেল কিংবা আমার জিএমএল পাসওয়ার্ড সেটাও জেনে গেল, জিএমএলটাও জেনে গেল, ঠিক আছে? তারপরেও সে হ্যাক করে নিতে পারবে না, কারণ এই অ্যাপসটার দ্বারাতে আমার ফোনটা সুরক্ষিত আছে কিংবা থাকবে। অন্যজন আমার এই ইমেলের ভেতরে প্রবেশ করতে পারবে না কিংবা হ্যাকারে হ্যাক করে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তারপরে বলছি কেমনভাবে এটা কাজ করে। ওয়েবসাইট অ্যাপস থেকে কিওয়ার্ড কোড স্ক্যান করো। অ্যাপ প্রতি 30 সেকেন্ডে নতুন 6টা থেকে 8টা সংখ্যার কোড তৈরি করে। লগ ইন করার সময় কোড লিখলে তোমার অ্যাকাউন্টে নিরাপদ থাকবে। মানে এই কোডটার ভিতরে না 30 সেকেন্ডের ভিতরে তোমার নতুন কোড চেঞ্জ করবে, ঠিক আছে? প্রত্যেক 30 সেকেন্ডের ভিতরে অতিরিক্ত কোড তৈরি করে এই অথেন্টিকেটর। এটা অনেকটা সেফটি, তার জন্য এটা বলছে। আর একটু ভেঙে চলে তোমাদেরকে বলে দিই। ধরো তুমি জিএমএল খুলছো, শুধু পাসওয়ার্ড দিলেই কেউ ঢুকতে পারবে না। অথেন্টিকেটর কোড দিলে শুধু তুমি লগ ইন করতে পারবে, অন্য কেউ পারবে না লগ ইন করতে। এটা অনেকটা সেফটি। তাহলে এইভাবে আমাদেরকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্সেল, আর এখানে নেক্সট, ঠিক আছে? আমরা নেক্সট করব না, কিন্তু এখন নেক্সট করা যাবে না। তার জন্য আমাদেরকে এখানে ব্যাকে চলে যাবো, টোটালি ব্যাক। ক্যান্সেল করে দিলাম। এখানে আমরা ফুল ব্যাক করার পরে এরকম একটা শো করছে আমাদের ফোনটার দরকার নেই, আমাদের এই ফোনের কাজ নেই। ফোনটা সরিয়ে দিলাম। তারপর আমরা অন্য একটা ফোন নিয়ে নেবো। তারপরেও সেই ফোনে যাব আমরা প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দেবো, ঠিক আছে? এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছ, এখানে সার্চ দেবো এইটা লিখে আমরা সার্চ দেবো। তারপরে এইটাকে আমরা আমাদের ফোনে নিয়ে নেবো। এইটাকে এখানে তোমরা তোমাদের নিজের ফোনে নিয়ে নাও। ওপেন হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো এই ফোনটার কেমন কাজ। এটা ওপেন করে নেব। এইখানে এবার দেখতে পাচ্ছ অ্যাড কোড। এবার আমাদেরকে দুটো ফোনকে এক জায়গায় করতে হবে। আমরা যে ফোনে আমরা কাজটা করব আর যে ফোনটাকে এটাতে আনবো, ঠিক আছে? আমার দুটো ফোনই এখন লাগবে, তাই আমাদেরকে দুটো ফোনই আমাদের এখন প্রয়োজন। এই যে ফোনটা দেখছো, আমি এটাকে ওপেন করে নেওয়ার পরে এইখানে আমরা ওপেন করবো এই কোডটাকে। এই কোডটা ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে অ্যাড কোড বলে লেখা আছে না, এইখানে আমরা ক্লিক করব। এরপরে তোমরা নিচে এন্টার সেটআপ কি এইটাতে ক্লিক করবে না, ঠিক আছে? এখানে স্ক্যান আছে, এখানে স্ক্যান কিউআর কোড লেখা আছে না, এইখানে তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমাদেরকে একটা স্ক্যান শো করবে। তারপরে তোমরা স্ক্যানটাকে করে নেবে। ওই ফোনের যে স্ক্যানটা না, ওটা করে নেবে। লক হয়ে গেছে। এই ফোনের যে স্ক্যানটা দেখাচ্ছে না, এই ফোনের স্ক্যানটা তোমরা এখন করে নেবে। স্ক্যানটা করে নেওয়ার পরে আমি স্ক্যানটা করে নিচ্ছি। স্ক্যানটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই কোডটাকে, এই ফোনে একটা কোড যাবে 6টা সংখ্যার,
এখানে নেক্সট করে দাও, ঠিক আছে। নেক্সট করার পর এখানে ভেরিফাই লেখা আছে, এখানে তোমরা 6টা সংখ্যার কোডটাকে বসিয়ে দেবে। আমি কোডটাকে বসিয়ে দিচ্ছি, 30 সেকেন্ডের ভিতর পাল্টিয়ে যাবে। আচ্ছা, ভেরিফাই, এখানে আমরা ক্লিক করে দিলাম, এটা ভেরিফাই হয়ে গেল, আমাদের এটা ডান। এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এটা খুবই এমার্জেন্সিতে করতে হয় এটা, কারণ 30 সেকেন্ডের বেশি এটা থাকবে না। তার জন্য আমার খুব একটু মানে চাপাচাপি লেগেছে, মাথায় টেনশন ছিল। তোমাদের এইভাবে টেনশন হবে যখন করবে, 30 সেকেন্ডের বেশি কোডটা পাবে না, আবার একটা নতুন কোড জেনারেট হয়ে যাবে। 30 সেকেন্ডের মধ্যে আবার একটা নতুন কোড জেনারেট করে দেয়। তারপরে এখান থেকে টোটালি ব্যাক চলে যাবো, তোমাদেরকে দেখাবো কেমনভাবে এটা কাজ করেছে। এখানে আবার আমরা টুইস্টে ভেরিফিকেশনে যাব। এখানে এই দেখো, এখানে লেখা আছে টুইস্টে ভেরিফিকেশন, ঠিক আছে। একটু আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের সব নীল বাতি জ্বলে গেছে, মানে আমাদের এখানে সবগুলো কমপ্লিট। 1 মিনিট আগে এটাকে আমরা অথেন্টিকেটরটা এটা অ্যাড করে নিয়েছি। আর কালকে আমি ব্যাকআপ কোড, ফোন নাম্বার এসবগুলোকে ভেরিফাই কিংবা টুইস্টে ভেরিফিকেশন এগুলো দেখিয়েছি। তোমরা আগের ভিডিওটা দেখতে পারো, আমার চ্যানেলে আপলোড হয়ে আছে। আর এখানে গুগল প্রমোট, অথেন্টিকেটর, তারপর ফোন নাম্বার ভেরিফাই, তারপর ব্যাকআপ কোড এটা আমরা করে নিয়েছি। আর যে পাস কিটা আছে না, পাস কিটা খুবই সহজ, কারণ এটা তোমার স্ক্রিন, যেটা তুমি ফেস লক লাগাও কিংবা ফিঙ্গার লক লাগাও না, সেইভাবে কাজ করে এই পাস কি। তোমার ফোনটা ধরো লক করছো ফিঙ্গার দিয়ে, তখনই কাজ করবে। এটাও শর্টকাট, খুবই সহজ এটা। এখানে সি ইওর পাস কি এভাবে লিখবে, এখানে ক্রিয়েটর এ পাস কি এগুলোতে ক্লিক করবে, তারপর এটাকে হয়ে যাবে। এটা ইউজ করার মাধ্যমে হচ্ছে এটা, ঠিক আছে। তোমরা এটা যদি করো তাহলে ধরো তোমার ফোনের একটা সেফটি, তোমার ফোনটা তুমি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না, অন্য জায়গায় জিমেল কেউ যদি নিয়েও নেয় তারপর তার ফোনে লগ ইন হয়ে থাকবে না। তোমার এই পাস কি যখন তুমি ফিঙ্গার দেবে তার ফোন থেকে রিমুভ হয়ে যাবে, থাকবে না তার ফোনে। এই পাস কিটা সেরকম কাজ, তোমার ফেস লক, তোমার সেফটি, মানে তোমার আইডেন্টিটি দিয়ে এটা তৈরি হয় পাস। এইভাবে তোমাদেরকে করতে হবে, এইভাবে তোমরা বানিয়ে নিও। এখানে সি পাস কি এইভাবে লেখা আছে, পাস কিটা ওইভাবে কাজ করে। তাহলে আজকে তোমাদেরকে আমি অথেন্টিকেটর আর পাস কির ব্যাপারে বলে দিলাম, তোমরা এইভাবে করে নিও, এইভাবে কাজ করে। এইভাবে আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম কেমনভাবে কাজ করে, কি বৃত্তান্ত সমস্ত কিছু ভেঙে চুরে বুঝিয়ে দিয়েছি। পাস কি কেমন কাজ করে আর অথেন্টিকেটর কীভাবে কাজ করে, একদম 100% সেফটি হয়ে যাবে তোমার ফোনটা, তোমার জিমেলটা কেউ হ্যাক করে নিতে পারবে না। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা যে আমরা করলাম তাহলে কেমনভাবে কাজ করেছে না করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে দেবে, ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ স্পটেড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাবে তোমাদের এটা সমস্ত সিকিউরিটি চেক আপ। এখানে তোমাদের সিকিউরিটি, যাকে তুমি গার্ড লাগিয়ে থয়ে দিয়েছো সিকিউরিটি গার্ড, ওই সব চেক করছে আমাদের ফোনটাকে। তাই তোমরা এটা করে নেবে। এইভাবেই আমাদেরকে সব কিছু রেকভার, সব কিছু ফোন নম্বর, আমি সমস্ত কিছু আমার অ্যাকাউন্ট সমস্ত কিছু জিএমএলে আমার ভরে দিয়েছি। জিএমএলে কেমনভাবে কাজ করে, কী বৃত্তান্ত সব কিছু তোমরা দেখে শিখে নিতে পারো। আমি জিএমএল সম্বন্ধে সমস্ত কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। আমার এই ভিডিওটা থেকে যদি তুমি উপকৃত হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন বাটন ওইটাও দাবিয়ে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও তোমার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আর যদি পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তার ওপর থেকে তোমাদের সবার ওপর রহমত বর্ষিত হোক।